ভিন্নভাবে, ভিন্ন প্রক্রিয়ায়, ভিন্ন কৌশলে করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে আর যাই হোক, কখনো হাল ছেড়ো না। কারণ তুমি যখন এই জীবন পথে কাজ করতে যাবে, এই জীবনে যখন সফলতার জন্য তুমি চেষ্টা করতে যাবে, তখন তোমাকে নানা বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু এই বলে তোমাকে হাল ছাড়লে হবে না। তুমি কখনো হাল ছেড়ো না। তুমি সামনের দিকে দৃঢ় গতিতে এগিয়ে যাও। এবং একটা কথা মনে রাখো, যদি সমস্যা না আসে তাহলে বুঝবে যে সেই রাস্তায় ভুল ছিল। সমস্যা আসা মানে তোমাকে থামিয়ে দেওয়ার জন্য না। সমস্যা আসা মানেই হচ্ছে তোমার অন্য একটি রাস্তা নতুন করে খোলার জন্য। সেই জন্য সমস্যাকে তুমি সবসময় স্বাগত জানাবে। কারণ সমস্যা আসেই তোমাকে নতুন কোনো রাস্তা তৈরি করার জন্য। তুমি মন ভেঙো না। তুমি তোমার মতো দৃঢ় গতিতে তুমি তোমার কাজকে ভালোবেসে সামনে এগিয়ে চলো। যখন তুমি তোমার কাজকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে পারবে, ঠিক তখনই সফলতা নামক যে সোনার হরিণ আছে সেটা তোমার পিছু আসতে শুরু করবে। সেই জন্য যত বাধায় আসুক না কেন, তুমি কখনো হাল ছেড়ো না। প্রয়োজনে বারবার ব্যর্থ হচ্ছ, মনে হচ্ছে তুমি পারবে না, এটা যদি তুমি ভাবো, তবে একটা কথা মনে রেখো, তুমি ১০০ বার চেষ্টা করার পর যখন একটা কাজ সফলতা আসবে, ঠিক তখনই মনে করবে যে সফলতা আসলে এত সহজে পাওয়া যায় না। কারণ ৯ বার পড়ে গিয়ে ১০ বার উঠে দাঁড়ানোই কিন্তু সফলতার মূল মন্ত্র। সেই জন্য তুমি ১০০ বার চেষ্টা করো এবং তুমি ১০০ বার ৯৯ বার ব্যর্থ হওয়ার পরে যখন ১০০ বারের সময় ঘুরে দাঁড়াবে, ঠিক তখনই তোমার জন্য সফলতাটা খুব সহজ হয়ে যাবে। সেই জন্য আমি বলতেছি যে সফলতা পেতে হলে তুমি যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হবে, এই সময় তুমি কখনো সেই কাজটির হাল ছেড়ো না। প্রয়োজনে তুমি সেই কাজটি ভিন্নভাবে, ভিন্ন প্রক্রিয়ায়, ভিন্ন কৌশলে করার চেষ্টা করো। যদি ভিন্নভাবে, ভিন্ন প্রক্রিয়ায় করার চেষ্টা করো, তাহলে দেখবে যে সেই কাজটি তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে এবং একটা সময় সেই কাজটি সফলতার দ্বার প্রান্তে চলে আসছে। সেই জন্য তুমি কখনোই হাল ছাড়বে না। তুমি একটা কথা মনে রাখবে যে আজকে সূর্য উঠছে কিংবা উঠে নাই, ঠিক ২ দিন পর সূর্য না উঠে কিন্তু পারবে না। সূর্যকে উঠতেই হবে। ঠিক তেমনি যত অন্ধকার আসুক, আলো তাকে আসতেই হবে। কারণ একটা কথা মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোর ততটাই সন্নিকটে চলে আসে। সেই জন্য তুমি কখনো হাল ছেড়ো না। হাল কখনোই ছেড়ো না। তুমি যখনই দেখবে যে তুমি সমস্যায় পতিত হয়েছ, তুমি মনে 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 করবে যে আমার জন্য হয়তোবা আল্লাহ কোনো সুখবর রেখেছে। তুমি যদি এই কথাটা ভেবে সামনে এগিয়ে যেতে থাকো, ইনশাআল্লাহ তুমি সফলতার দ্বার প্রান্তে খুব দ্রুতই চলে যাবে। ধন্যবাদ।